স্যালাইনে তরলের জায়গায় বিষ, তাতেই প্রসূতির মৃত্যু। মেদিনীপুরে প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর রিপোর্ট যে সামনে এসেছে, তাতে এই অভিযোগ সামনে আসছে। বিতর্কিত সংস্থা স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। স্বাস্থ্য দপ্তরে এই ঘটনায় যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে বিতর্কিত সংস্থা স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্ব প্রতিক্রিয়া এবং তাতেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সোমেন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সোমেন, এই 5 জনকেই স্যালাইন দেওয়া হয়েছিল, তার মধ্যে এক প্রসূতির মৃত্যু হয়েছে, বাকি 4 জন অসুস্থ ছিল, 2 জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। কি জানতে পারছো? দেখো, এখানে একটা কথা বলে দিই যে এই 5 জনকে এই স্যালাইন দেওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে কিন্তু আবার অন্যরকম প্রশ্ন রয়েছে। তবে এই স্যালাইন দেওয়ার পর 5 জন অসুস্থ হয়েছিল গতকাল, যাদের মধ্যে 3 জন আমার ঠিক পেছনেই সিসিইউ সেখানে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে দুপুরের দিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যেমনটা জানিয়েছিলেন যে 2 জনের অবস্থা গুরুতর। কিছুক্ষণ আগে আমরা কলেজের যিনি মেডিকেল কলেজ যিনি অধ্যক্ষ ডাক্তার মৌসুমী নন্দী তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে 5 জনেরই চিকিৎসার জন্য বিশেষ কমিটি গড়া হয়েছে এবং 5 জনের চিকিৎসা চলছে, চিকিৎসাটাই তাদের এখন মূল লক্ষ্য। এবং যখন আমরা প্রশ্ন করি যে আপনারা কলকাতায় একটি রিপোর্ট দিয়েছেন, সেখানে এই বিতর্কিত সংস্থার স্যালাইনের কথা বলেছেন, তিনি কিন্তু এই প্রশ্নটা সন্তর্পণে এড়িয়ে যান এবং তিনি যেমনটা জানান যে শুধুমাত্র স্যালাইন নয়, কালকে ঠিক কি কি মেডিসিন দেওয়া হয়েছে, কিভাবে চিকিৎসা করা হয়েছে, পুরো রিপোর্টটাই দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমরা ক্যামেরার সামনে বলবো না। অর্থাৎ তিনি ক্যামেরার সামনে বলতে চাইছেন না, তবে বলেছেন যে স্যালাইন সহ কি কি মেডিসিন গতকাল দেওয়া হয়েছে সবগুলোই জানা হয়েছে। ঠিক আমার ডান দিকে মর্গ রয়েছে, সেখানে এই মুহূর্তে মৃতার ময়নাতদন্ত চলছে এবং যেটুকু জানা যাচ্ছে ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। গতকাল যেই স্যালাইন দেওয়ার পর 5 জন প্রসূতি অসুস্থ হন, তাদের মধ্যে 3 জন এখনো সিসিইউতে রয়েছে বলে জানা যায়। তাদের পরিবারের মধ্যে কিন্তু উৎকণ্ঠা আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু একজন মারা গিয়েছে এবং যেভাবে রিপোর্ট বেরোচ্ছে বা যেভাবে জানা যাচ্ছে যে ওই বিতর্কিত সংস্থার স্যালাইনের জন্য এই ঘটনা ঘটেছে, অর্থাৎ বাকি যারা যারা ভর্তি রয়েছে তাদের পরিবারের পরিজনরা কিন্তু উৎকণ্ঠায় এই সিসিইউর সামনে বসে রয়েছে। স্বাভাবিক এই উৎকণ্ঠা থাকাটা সৌমেন, কারণ যেভাবে এই বিতর্কিত স্যালাইন ব্যবহারের ফলে যে রিপোর্ট সামনে এসেছে তাতে এই প্রশ্ন ওঠা এবং এই আশঙ্কা থাকা খুব স্বাভাবিক। ধন্যবাদ এই মুহূর্তে তোমাদের দুজনকে। এবার আপনাদের সামনে রাখবো এই যে বিতর্কিত স্যালাইন এবং রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করা হয়েছে, যার জেরে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এর আগেও জাল ওষুধের একেবারে চক্র সামনে আসে। গত বছরের শেষ দিনে খাস কলকাতা থেকে উদ্ধার হয়েছিল 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ জাল ওষুধ তারা উদ্ধার করে। তার বেশিরভাগই ছিল ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধ। আর এবছরের শুরুতেই আপনারা দেখতে পেলেন বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ সামনে আসছে। আর যে বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে, যাতে এই বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের প্রতিবেদন দেখুন।